আমার ঘরে তো ফ্যান নষ্ট হয়ে গেছে, তোকার এনে কি তোমার তা খায় দিল রে। Matahari ko pa. Yun. হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালি ফানি ভিডিওর নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে কিছু আকর্ষণীয় ভিডিও আছে এবং কিছু ঘটে যাচ্ছে, সেটা দেখতে দেখতে আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে ফানি ভিডিও অস্থির বাঙালি। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখে বিনোদন উপভোগ করি। তো চলে শুরু করতে হ্যাঁ। অস্থির বাঙালিকে বলা হয় এক, শোনে আর এক কিছু। ভাই একটা বাঙি দেন তো। আরে ভাই মাইলাম কে? আপনি তো বলেন বাড়ি দিবেন। আরে আমি তো বাড়ি দিবেন কইনি, আমি কইছি বাঙি দেন। মালের পিনিক যতই বেশি, অস্থির বাঙালি কার্যকলাপ ততই। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। সরকার কাকুর প্ল্যানে যা যা হয় বাংলাদেশে এখন। We have a plan. আসলে বাঙালির যে এত প্রতিভা কিন্তু কেউ বুঝতে পারে না। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। স্যালুট ভাই। যেহেতু আপনাকে হাসাবো কথা দিয়েছি, অস্থির বাঙালি ভিডিও দেখুন। এক সেকেন্ড। গোলাম বিড়ি খাই, তাই গোলামের বউয়ের অবস্থাটা এমন। দেশে তেল নেই বলে বন্ধু যা করলো তেলের ব্যবস্থা করার জন্য। ইন্টারন্যাশনাল সাপুরেরা যখন সাপ ধরতে যায়, আসলে নারীরা অদ্ভুত, কথা কিন্তু সত্যি বলেছে। বন্ধু বল তো, পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জিনিস কি? মেয়ে মানুষ। কেন? কারণ মেয়ে মানুষ পার্লারে যায় সাজার জন্য, আবার পার্লারে যাওয়ার জন্য সে সাজে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে এরা পুরো পরিবার জুড়ে অস্থির, দেখেন। এটা কার বউ হতে পারে ভাই, জানি না কার বউ, বলেন তো। অস্থির বাঙালির যেসব অস্থির কর্মকাণ্ডগুলো আর কি। আসলে ভাই বাঙালিদের এইসব কাণ্ড দেখে হাসতে বাধ্য। তোর মাইরা
আমি লাল করে ফেলামু, তোরে চর মেরে আমি নীল করে ফেলামু। আপনারা দয়া করে আমার একটু বাইরে সাদা বানাতে পারবেন? বন্ধুর গার্লফ্রেন্ড যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন তার এ বন্ধু, আমার গার্লফ্রেন্ড তো তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। বন্ধুর গার্লফ্রেন্ড আমার ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে। এটা বন্ধুর গার্লফ্রেন্ড না, এটা আমার বউ। চুরি করার টেকনিকও কিন্তু অস্থায়ী বাঙালি জানে। বন্ধুর ফোনে একটা SMS আসলে বউ যা করে থাকে। হ্যাঁ, ঢুকে যা, মোবাইলের মধ্যে ঢুকে যা। তোর হতে নিয়ে মেসেজ দিচ্ছে, ঢুকে যা। সারাদিন করে একটা মোবাইলে মেসেজ এলে এই শান্তিতে দেখতে পারি না। যে কারণে আমার বান্ধবীর বিবাহ ভেঙে যায়। কিরে পায়েল, তোর বিয়ে ভাঙলো কে? পাত্রপক্ষরে কুত্তার হাত থেকে বাঁচাইছিলাম তাই। মানে বুঝলাম না, মানে যে পাত্রপক্ষ আমার দেখতে আসছিল তাকে গেটের বাইরে কুত্তায় ঘেরাও করছিল, পরে আমি দৌড়ানি দিছি, কুত্তা তো আমার দেখে ভয় পায় দৌড় দিছে। তারপর কইতাছে তোমার বউ বান যাবো না, কুত্তাই তোমার ভয় পায়, আমি পোলাও ভয় পাবো। বর্তমানে গার্লফ্রেন্ড না থাকলেও 11 মাস হয়ে থাকে। আচ্ছা দৃষ্টি, বছরে কটা মাস বলতো? তোর গার্লফ্রেন্ড আছে? না। তাহলে 11টা। কেন? ফেব্রুয়ারি তোর জন্য না? এটা দেখার পরলে আমি বিছানায়, এটা কিভাবে সম্ভব? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাহলে তোমার বউ? না, ও তো তোমারে ভালোবাসি। আমি একা কেন হাসবো? ভিডিও দেখে আপনারাও হাসুন সবাই। এ বন্ধু, হ্যাঁ আমরা এসে দেখি এই 2টা প্লেট খালি। ও, আমি তো না লাড্ডুর সাথে মিশাত হয়েছিলাম, মনে হয় এদুর খায়া গেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বন্ধুর বউ কি শেখালো আর বন্ধুই বা করলো থাকি দেখুন। দেখো এইভাবে বাসন মাজলে বাসন চকচক করে। জলটা দাও। বোমা, ও বোমা, এ তুমি কি করছো এইসব? বান্ধবী আমার দুর্বল, কিন্তু কি করলো সেটা দেখুন। দুর্বলতার কারণে ডাক্তারের শক্তি হওয়ার সিরাপ দিছিল, এখন ওই সিরাপের ডাক নেই, খোলা পারতাছি না। হাসানোর জন্য ভিডিও দাদু থাকবে না তা কি হয়? অস্থির বন্ধুর জন্য বন্ধুর যখন বিয়ে ভেঙে যায় তখন কুদ্দুস, কুদ্দুস, এই কুদ্দুস, রে কি হয়েছে রে? কে রে, কি হয়েছে তোকারে? আরে একে তো আর বিয়ে হচ্ছিল না, মেলা দিন পর মেয়ে বাইছেন দেখতে পেরে লাগেছে, আর রোড দিয়ে বাইক চলে গেছে। আরে রোড দিয়ে বাইক চলে যাবে কে? আরে ও কইছে রোডই এত খারাপ, তাহলে সাওয়াল কিরম খারাপ হবি? মাঝখানেরটা আমার বান্ধবী ছাড়া আর কেউ না। বান্ধবী তুই থাম। প্রেম করে বিয়ে করতে গিয়ে বন্ধু যা করলো অবশেষে। ওই কি কবুল কইছে? হয়, মেয়ে বলছে কবুল। 3 ঘন্টা পর কবুল কম আমি, 3 ঘন্টা পর। আল্লাহকে আমি যখন প্রেম করতাম, ওই আমার 3 ঘন্টা এনে 5 মিনিট কথা কই আমার 3 ঘন্টা 2 ঘন্টা এনে খাড়া করে রাখতো। আমি 3 ঘন্টা পর কবুল কম, এর আগে আমি কোনো কবুল কইতাম না। এখন আমি বয়ে থাকবো। বাঙালি কিছুতেই বিশ্বাস করার মতো না। কিরে আশিকি, তো কেমন আছিস?
তুই তো অনেক পড়াশোনা জানিস, বল তাহলে আমার একটা হেল্প করবি? বল আমার একটা জিনিস বাংলায় কনভার্ট করে দিবি? বল। আই লাভ রাহুল ভেরি মাচ, আই ওয়ান্ট টু ম্যারি হিম। আমি রাহুলকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আমি রাহুলকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আমি রাহুলকে খুব শুনে নিয়েছো? বলেছিলাম রাহুলের সাথে, রাহুলকে ভালোবাসে। সামলাও তোমার মেয়েকে। চুরি করেও যখন চোর ছেলেন্ডার হয় অস্থির বাঙালির কাছে, আমি বিশ্বাস করি না। মোটরসাইকেল আটকাতে গিয়ে পুলিশের সাথে যা ঘটল, দাদুর ভিডিও দেখে হাসতে হাসতে প্যান খুলে গেল। ভুল করে একটু মুখ বন্ধ করতে বলেছিল ভাই। পৃথিবীতে এমন অনেক কাজ আছে যা মেয়ে মানুষ পারে না। আবল তাবল কথা বলো না তো। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা মেয়েরা করতে পারে না। একটা কাজ আছে যা শুধু পুরুষ মানুষ পারে, মেয়ে মানুষ পারে না। কি এমন কাজ শুনি? পারলে সারাদিন চুপ থেকে দেখাও তো। হ্যাঁ, চুপ করে থাকবো কিছু তো নেই। হ্যাঁ, সারাদিন আসলে কাজ করে বেড়াবা আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ, গলাটা ভেঙে গেছে তাই না, তো বুঝিয়ে দিতাম। কারেন্ট না থাকাতে আমার বান্ধবীর অবস্থাটা এমন হলো। আল্লাহ, পল্লী বিদ্যুতের যারা চাকরি করে আল্লাহ তাদের উপর তুমি একটা ঠাডা ফেলো আল্লাহ। এই গরমের মধ্যে যারা রাত্রে বেলা ঘুমোবার দামছে না, 3 বার 4 বার করে কারেন্ট অন দামছে, ওরা যেন মরার সময় কারেন্ট না পায় আল্লাহ। বাড়ির যখন যাবে তখন যেন পানি দিবার লাগে, মানে মরার ছাড়লে যেন দেখে কারেন্ট নাই আল্লাহ, পানির অভাবে যেন একটু লাপায়া লাপায়া মরে আল্লাহ। ইয়া আল্লাহ, বিদ্যুৎ অফিসের যারা চাকরি করে মুসার বউ যেন ভাগা যায় আল্লাহ, বউয়ের অভাবে যেন বেলে পাগল হয়ে যায় মুসাগুলা বের করে। বসে আছেন কেন? আমিন কম খেতে ডাকার নতুন পদ্ধতি বের করলো। এ আমার শ্বশুর, এ আমার ভাসুর, এ আমার ননদ, এ আমার দেওর, এ আমার শাশুড়ি, এ আমার স্বামী। আপনারা কে কোথায় আছেন? আইসা ভাত খাইয়া যান। দুপুর 1টার পর হোটেল বন্ধ থাকিবে, তারপর কেউ চাইলেও খাবার পাইবেন না। বড় হারামি হো বেটা। আজকে সেরা ভিডিও হতে যাচ্ছে, দেখেন এই জন্যই বেডি মানো। তেল সংকটে বর্তমান কারেন্টের অবস্থায় যা হয়, তা যখন ভুল করে কাজে হয়ে যায় তখন এমন হয়। পারিবারিকভাবে বিয়ে হলে এটাকে বলে ইলেকশন। আচ্ছা। আর প্রেমের বিয়ে হলে এটাকে বলে সিলেকশন। আর পালিয়ে বিয়ে হলে এটাকে বলে স্বতন্ত্র। দুজনের অমতে বিয়ে হলে এটাকে বলে স্বৈরতন্ত্র। আর প্রেম করে পারিবারিক বিয়ে হলে এটাকে বলে দলীয় মনোনয়ন। আর নিজের পছন্দের বিয়েতে পরিবারের বাধা থাকলে এটাকে বলে বিরোধী দলের ষড়যন্ত্র। আর বিয়ে না করার ইচ্ছাকে বলা হয় একনায়কতন্ত্র। আর নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলো গণতন্ত্র। আর কাজিনের সাথে বিয়ে হলে
এটাকে বলা হয় রাজতন্ত্র। আর তাবিজ করে বিয়ে করলে এটাকে বলা হয় তন্ত্র মন্ত্র। আপনি কোন বিয়েটা করতে রাজি আছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। বেকুব বান্ধবীর বেকুব কাণ্ডগুলো দেখুন। আরে বান্ধবী, শুনলাম তুই নাকি ডাক্তারের কাছে গিয়েছিলিস, কি বলতো ডাক্তার? আরে হ্যাঁ বান্ধবী, ডাক্তার আমাকে বললো আমার নাকি কিডনি ফেল হয়ে গেছে। কি পেটের ভেতরে আবার স্কুল হয় নাকি রে? বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। স্ক্রিনে আরো ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।